बांकुड़ा जिले में भाजपा की नई जिला समिति घोषित होते ही संगठन के भीतर तीव्र असंतोष फूट पड़ा। रानी बांध की दुक्षी रानी मूड़ी को नवनियुक्त जिला संपादक पद से हटाने की मांग को लेकर भाजपा के कार्यकर्ता जोरदार प्रदर्शन पर उतर आए। स्थिति इतनी बिगड़ी कि कार्यकर्ताओं ने मंडल कार्यालय में ताला जड़कर संगठनात्मक गतिविधियां ठप करने की चेतावनी दे डाली। जानकारी के अनुसार भाजपा के बांकुड़ा संगठनात्मक जिले की नई जिला समिति की घोषणा होते ही रानी बांध क्षेत्र से दुक्षी रानी मुंडी को जिला संपादक पद मिला। इसके बाद ही स्थानीय नेताओं और कार्यकर्ताओं में भारी रोष फैल गया। रानी बांध 2 मंडल के भाजपा नेता व कार्यकर्ता विरोध में मंडल कार्यालय पर तालाबंदी कर सड़कों पर उतर आए। विरोध करने वालों का आरोप है कि दुक्षी रानी मुंडी 2021 के विधानसभा चुनाव में भाजपा की हार के बाद तृणमूल कांग्रेस का झंडा थामकर विजय जुलूस में शामिल हुई थी। ऐसे ही तृणमूल से जुड़ी रही किसी नेता को भाजपा के जिला संपादक पद पर बिठाना कार्यकर्ताओं का अपमान है। उनका साफ कहना है कि जब तक दुक्षी रानी मुंडी को पद से हटाया नहीं जाता तब तक रानी बांध मंडल का कार्यालय बंद रहेगा और संगठनात्मक कार्य ठप रहेंगे। बाद में दुक्षी रानी मुंडी ने परोक्ष रूप से यह स्वीकार किया कि उन्होंने तृणमूल का झंडा थामा था, लेकिन उनका तर्क था कि 2021 के चुनाव के बाद उन पर हमले हुए थे और खुद को बचाने के लिए उन्होंने ऐसा कदम उठाया। उन्होंने दावा किया कि वे कभी तृणमूल के सक्रिय सदस्य नहीं रही। কালকে জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর কালকে জেলা কমিটি ঘোষিত হয়। রাত্রি 8টা সাড়ে 8টার দিকে ঘোষিত হয়। আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসবের মাধ্যমে দেখতে পাই। দেখে রানীবাঁধ মণ্ডলটির সমস্ত কর্মীর চক্ষু চড়কগাছ। কেন হঠাৎ সবাই চারিদিক থেকে ফোন যে দুঃখী মুদি 2021 সালে বিধানসভা ভোট ক্ষুদিরাম টুডু হেরে যাওয়ার পর উনি নাকি তৃণমূলে যোগদান করেন। চিত্ত মাহাতোর হাত ধরে রানীবাঁধ তৃণমূল পার্টি কার্যালয়ে এবং সেই দিন ওদের বিজয় মিছিলও ছিল। সেই সূত্রে আমি মণ্ডল সভাপতি থাকি। আমিও বলেছিলাম কাকিমা আপনি যখন বিজেপিতে এসছেন তাহলে ঝান্ডা ধরে আসুন, কিন্তু উনি ঝান্ডাও ধরেননি এবং বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করেই যায়। কিন্তু হ্যাঁ, বিজেপিতে অংশগ্রহণ করে না। জেলার সাথে একটি সুসম্পর্ক রেখে আজ পদ পেয়েছেন। তৃণমূলেই আছেন তো? হ্যাঁ, বিজেপিতে তো ঝান্ডা ধরে আসেননি, তাও ওনাকে পদ দেওয়া হলো। আমরা দেখুন, কালকেই জেলা কমিটি ঘোষণা হয়েছে। সেই জেলা কমিটিতে দেখলাম দুঃখী রানী মুদি একজন আগেও তৃণমূল করেছেন এবং 2021 সালে ভোটে উনি বিজয় মিছিলে তৃণমূলের সাথে ছিলেন, এখনও আছেন। সেরকম একজনকে জেলা কমিটিতে জায়গা দেওয়ার জন্য রানীবাঁধ মণ্ডল 2 এর সমস্ত কার্যকর্তা, বুথ সভাপতি, BLA 2 থেকে শুরু করে শক্তি প্রমুখ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত মেম্বাররা শুরু করে তারা সবাই বিক্ষুব্ধ হয়েছেন যে ওনাকে অবিলম্বে এই দল থেকে বাদ দিতে হবে। যদি বাদ না দেয় সামনেই আমাদের বিধানসভার ভোট, তাতে দলের ক্ষতি হবে এরকম ব্যক্তিকে দলে রাখলে। তাই আমাদের সবারই একটাই দাবি, যাতে দুঃখীমুদিকে অবিলম্বে বাদ দেওয়া হয়। যতদিন না বাদ দেওয়া হবে ততদিন আমাদের কার্যালয় এবং কর্মসূচি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মসূচি বন্ধ থাকবে। वहीं तृणमूल कांग्रेस ने इस मामले पर भाजपा को ही घेरा। उनका तंज था भाजपा के पास अब लोग नहीं बचे, इसलिए वे किसी को भी पकड़कर पद सौंप रहे हैं। इसका ही नतीजा है कि आज ऐसी स्थिति पैदा हुई है। গতকাল বিজেপির একটা জেলা কমিটি ঘোষণা হয়েছে, সেখানে রানীবাঁধের দুঃখী রানী মুদি জেনারেল সেক্রেটারি পদ পেয়েছেন। তো বিজেপির যারা এখানে রানীবাঁধের আপনার নেতৃত্ব আছে তারা দাবি করছেন যে তিনি তৃণমূল করেন, তাকে পদ দেওয়া হয়েছে। সেজন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পাশাপাশি তারা কাজও করবেন না, বলছেন রানীবাঁধের বিজেপির হয়ে কোনো কাজ করবেন না। তো আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস করতে গেলে দম লাগে, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সত্যিকারের রাজনীতির বেসের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া যে সমস্ত মুখপাত্র বা দলীয় কর্মী সমর্থক আছে তারাই যথেষ্ট। দুঃখী রানী মুদি আমাদের দলের আগেও ছিল না। দুঃখী রানী মুদি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সংগঠনের মধ্যে নেই। তো এই ওনারা বলছেন, বিজেপির যারা নেতৃত্ব আছেন মণ্ডল, তারা বলছেন যে তিনি তৃণমূল করেন এবং মিছিলে হেঁটেছেন। দেখুন, 2021 বিধানসভা নির্বাচনে যখন আমরা জয়লাভ করি, সারা পশ্চিমবাংলায় মিষ্টির প্যাকেট নিয়ে অভিনন্দন জানাতে তিনি এসেছিলেন।
কিন্তু তাই বলে আমাদের দলের কর্মী হিসাবে নয়। আমরা কে বিজেপি, এই জঙ্গলমহলে বিজেপির অস্তিত্ব আছে। বাঁকুড়া से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज।